নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরএস বাংলা ইউটিউব চ্যানেল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসে অনেক মা বোনেরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি এবং নতুন আবেদনকারীদের মধ্যে অনেকেই টাকা পেয়েছে, আবার অনেকেই টাকা পায়নি। কি কারণে টাকা পায়নি এবং টাকা পেতে হলে কি করতে হবে, নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে কি জানানো হয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে যাবতীয় আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নিত্য নতুন প্রকল্প চালু করেছেন। আর সেই সমস্ত প্রকল্পগুলির মধ্য দিয়ে উপকৃত হচ্ছেন বাংলার সাধারণ মানুষ। 2021 সালে চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এখন সারা দেশ জুড়ে জনপ্রিয়। 2,21,88,775 জন মা বোনেদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারে বর্তমানে প্রতি মাসে 1000 টাকা করে পান জেনারেল কাস্টের মা বোনেরা। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পান 1200 টাকা। 25 থেকে 60 বছর বয়সী সকল মা বোনেরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো আবেদনকারীদের উদ্দেশ্যে। নতুন আবেদনকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড যুক্ত থাকতে হবে। আধার কার্ড লিঙ্ক না করা থাকলে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। ব্যাংক অ্যাকাউন্টের নাম ও ঠিকানা আপনার আধার কার্ডের সঙ্গে মিলতে হবে। যদি কোনো ভুল থাকে তাহলে এই প্রকল্পের টাকা আসবে না। আবার এমনও অনেক উপভোক্তা রয়েছে যারা আবেদনপত্রে আধার নম্বর ও মোবাইল নম্বর ভুল দিয়েছেন। আপনারা অতি দ্রুত স্ট্যাটাস চেক করে ঠিক করে নেবেন। নতুন নিয়ম অনুযায়ী সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জমা করা হয়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই প্রকল্পের ভাতা পাওয়া সম্ভব নয়। তবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন। আপনার এলাকার পঞ্চায়েত, বিডিও ও পৌরসভায় গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্বন্ধে যাবতীয় কিছু জানার থাকলে আপনারা অবশ্যই এই নম্বরে ফোন করে সব কিছু জেনে নিতে পারবেন।